জয় হিন্দ বন্ধুরা। তো আজ থেকে শুরু করছি তোমাদের কিন্তু একটা হিন্দি প্র্যাকটিস ক্লাস, ঠিক আছে? তো আমি আগেই বলে রাখি, আমি কোনো মাস্টার না, আমি কোনো শিক্ষক না, ঠিক আছে? আমি জাস্ট চেষ্টা করছি তোমাদের হিন্দিটা একটু বোঝানোর, যেটুকু বুঝি। হয়তো তোমরা আমার থেকে কিছু হেল্প পাবে, তোমরা কিছু আমার ভিডিও দেখে তোমার কিছু উপকার হবে। হয়তো তুমি সেখান থেকে তুমি 35+ নাম্বার পেতে পারো। বাস আমার এইটাই আমার উদ্দেশ্য, ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য, যে তোমাদের নাম্বারটা একটু ইমপ্রেস করে দেওয়ার, মানে হিন্দিতে তোমাদের কিছু জিনিস বুঝিয়ে দেওয়ার, কিছু স্মার্ট ওয়ার্ক। অ্যাকচুয়ালি এটা কিন্তু, ঠিক আছে? তো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিও, আমি আগে থেকে বলে রাখছি, ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ, এটা আমার 2022-23-এর যে এক্সাম আমি দিয়েছিলাম, এসএসসি জিডি, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তোমরা অনেকেই হিন্দি নাম শুনে ভয় পেয়ে যাও, তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি পাতি পাতি কোশ্চেন কিন্তু হিন্দিতে থাকে। বাস তোমাকে কিন্তু স্মার্ট ওয়ার্ক করতে হবে, ঠিক আছে? সারাদিন 24 ঘন্টা হিন্দি পড়ার কোনো দরকার নেই, তুমি 2 থেকে 3 ঘন্টা পড়বে, তার মধ্যে তোমার নাম্বার হবে প্রচুর। কিন্তু সেই সাবজেক্টগুলো, মানে সরি, সেই চ্যাপ্টারগুলো তোমাকে পড়তে হবে। কোন কোন চ্যাপ্টার সেগুলো সব আমি একদিন আলাদা ভিডিও করে বলে দেবো। আজকে তোমাদের কিন্তু একদম 20টা কোশ্চেনের প্র্যাকটিসের কিন্তু আমি একদিন নিয়ে এসেছি, ঠিক আছে? একদম পরীক্ষার হুবহু, মানে দেখতে পাচ্ছ অ্যান্সার কি, এটা অফিসিয়াল, ঠিক আছে? দেখো 27 মানে জানুয়ারি মাসের 27 তারিখে পরীক্ষা দিয়েছিলাম 2023 সালে। 9টা থেকে 10টা অবধি শিফট ছিল। আমার নাম দেখতে পাচ্ছ সঞ্জয় দাস। 2022-23-এ যে রিকমেন্ডটা ছিল, ঠিক আছে? এটা তো আমার হিন্দি ভালো নাম্বার ছিল, মোটামুটি 35+ আশেপাশে নাম্বার কিন্তু আমার ছিল, ঠিক আছে? খুব কম সময়ের মধ্যে। চলো ভিডিওটি শুরু করা যাক। আর তোমাদের একটা রিকোয়েস্ট, যদি ভালো লেগে থাকে মানে এই ক্লাস, তাহলে অবশ্যই আমাকে আমাকে কমেন্ট করে জানিও। তাহলে আমি কিন্তু তোমাদের জন্য চেষ্টা করব ডেলি একটা টাইমে, যে কোনো একটা টাইমে ভিডিও আপলোড করা, ঠিক আছে? তো শুরু করা যাক। তো এখান থেকে কিন্তু তোমাদের মানে হিন্দি শুরু হচ্ছে, দেখো পার্ট ডি হিন্দি, ঠিক আছে? তো হিন্দি অনেকে নাম শুনেই হিন্দি ঘাবড়ে যায়, ঠিক আছে? তো দেখো কি সুন্দর সুন্দর মানে সোজা সোজা কোশ্চেন কিন্তু এখানে এসেছে, ঠিক আছে? তোমরা দেখে নাও। তো দেখো প্রথম যে কোশ্চেনটা রয়েছে, अनंत विश्व में अनेक देवताओं की कहानियाँ प्रचलित है। इस वाक्य में प्रयुक्त अनंत शब्द निम्न में से किस अर्थ को व्यक्त करता है? ঠিক আছে? অনন্ত, তো এখানে কিন্তু অনন্ত এটা কিন্তু অ্যাকচুয়ালি পর্যায়বাচী কিন্তু এখানে ধরা হয়েছে, কিন্তু ব্যাপারটা কোশ্চেনটি এমনভাবে দেখো, জাস্ট নর্মাল কিন্তু লিখলেই হতো যে অনন্ত কা পর্যায়বাচী কিয়া হয়, কিন্তু লেখেনি। দেখো কোশ্চেনটা কতটা লং করে দিয়েছে। তো এইগুলি হচ্ছে ব্যাপার, কোশ্চেন থাকবে ইজি, কিন্তু তোমাকে ভয় দেখানোর জন্য, ঠিক আছে? এক্সামিনারকে ভয় দেখানোর জন্য কিন্তু এত লম্বা চড়া করে একটা কোশ্চেন লিখেছে, ঠিক আছে? মেন কিন্তু এইটুকু, দেখো অনন্ত বিশ্বমে অনেক দেবতা কি কাহানি প্রচলিত হয়। এবার অনন্ত মানে কি, অনন্ত অনন্ত মানে কি? অন্তহীন। দেখতে পাচ্ছ অন্তহীন মানে কি বলতো? যার কোনো শেষ নেই। দেখো অনন্ত, অনন্ত হচ্ছে যার কোনো শেষ নেই। এই অনন্ত কিন্তু তোমার আকাশ, ঠিক আছে? আকাশের কিন্তু ওই পর্যায়বাচী কিন্তু অনন্ত হয়, ঠিক আছে? তো অন্তহীন দেখতে পাচ্ছ অপশান এ, অন্তহীন, ঠিক আছে? এবার হুট করে কেউ যদি আজকে হিন্দি পড়ো, সে কিন্তু কিছু বুঝতে পারবে না। তোমাদের আগে বেসিক নলেজটা তোমাদের নিয়ে নিতে হবে। তার জন্য তোমাদের কিন্তু একটা বই পড়তে হবে। আমি তোমাদের নেক্সট ভিডিওতে বলে দেবো। আজকে অনলি তোমাদের 20টা কোশ্চেন করে দিই। তোমরা একটু আইডিয়া নিয়ে নাও যে 20টা কোশ্চেন কেমন টাইপের আসে, সোজা কি কঠিন, ঠিক আছে? আমি মানছি তোমার এটা পারলে না বা একটু কঠিন মনে হলো, তো একটু ওয়েট করো, দেখে যাও, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, দেখো একদম ইজি কোশ্চেন, ঠিক আছে? এটা 100 वर्षों का समय वाक्यांश के लिए एक शब्द। দেখো এগুলো যে জানে, একটু পড়েছে না একবার, তাকে আর এই 4টে অপশানে কোনো জায়গায় হাত দেওয়ার দরকারই নেই। কারণ দেখো একটা জিনিস, 100 वर्षों का समय শতাব্দী, বাস তুমি অন্য জায়গায় তাকানোর কোনো তোমার প্রয়োজনই নেই, তুমি যদি একটু পড়ে থাকো। কারণ এখানে অপশানে কি দেখো, সহস্রাব্দী লেখা আছে, বার্ষিক লেখা আছে, যুগ লেখা আছে, শতাব্দী লেখা আছে। তো বার্ষিক কাকে বলে? বার্ষিক 1 বছর যেটা পূর্ণ হয় সেটা বার্ষিক বলা হয়। যুগ বলতে কি একটা যুগ পুরো। আর শতাব্দী হচ্ছে কি 100 বছর পূর্ণ হলে সেটাকে কিন্তু শতাব্দী বলা হয়, ঠিক আছে? এগুলো একটা বেসিক নলেজের কিন্তু প্রশ্ন। তুমি নর্মালি হিন্দি না জানলে, তুমি যদি এইটা জানো যে 100 বছর কমপ্লিট হওয়াকে সেটাকে কী বলে, তাহলে তুমি কিন্তু ডাইরেক্ট শতাব্দীতে কিন্তু অ্যান্সার করবে, ঠিক আছে? তো একদম কমন এবং পাতি কোশ্চেন হয়ে গেল। নেক্সট তোমাদের দেখো কি বলছে এটা, फैला अपने रवि कर जाल, उपयुक्त वाक्य में प्रयुक्त कर शब्द निम्न में से किस अर्थ को व्यक्त करता है? ঠিক আছে? তো অ্যান্সার কর, দেখো এখানে কর মানে কিন্তু হাতও হয়, ঠিক আছে? কর মানে কিন্তু হাতও হয়, কিন্তু এই যে
একটু এদিক ওদিক ব্যাপার কিন্তু এখানে রয়েছে। এখানে অপশান দেখো কি বলছে, ফেলা আপনি রবি কার ডাল, ঠিক আছে। দেখো রবি বলতে কি, রবি মানে হচ্ছে কিন্তু সূর্য, ঠিক আছে। তো উপরিউক্ত কি বলছে, তারপর দেখো उपयुक्त वाक्य में प्रयुक्त कर शब्द निम्न में से किस अर्थ को व्यक्त करता है। তো এখানে নর্মালি কিন্তু কিরণ চলে আসবে, যেহেতু এখানে রবি কথাটা এসেছে, রবি, ঠিক আছে। যদি রবিটা না থাকতো তাহলে কিন্তু এখানে হাত কিন্তু তুমি করতেও পারতে অপশানে, কিন্তু এখানে রবি যেহেতু দিয়ে দিয়েছে, তো সেখানে কিন্তু রবি দেওয়া মানে এখানে সূর্য রিলেটেড এখানে চলে এসছে, তার জন্য কিন্তু এখানে ডাইরেক্ট অপশান কিন্তু 3 নম্বর চলে আসবে কিরণ, ঠিক আছে। কারণ রবি মানে হচ্ছে সূর্য, কিরণ মানে হচ্ছে সেই সূর্য চলে আসছে, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট তোমাদের দেখো, দেখো বন্ধুরা টেক্সট বুক তোমাদের জন্য কিন্তু একটা বিরাট অফার নিয়ে এসছে, বিরাট সেল, গ্র্যান্ড ফিনালে সেল নিয়ে এসছে, ঠিক আছে। তোমাকে 700 টাকা দিতে হবে না, মাত্র 307 টাকা কিন্তু এটা পেয়ে যাবে। সাথে থাকছে তোমাদের আকর্ষণীয় পুরস্কার, যেমন হেডফোন আছে, ট্যাব আছে, ব্লুটুথ স্পিকার, ডিজিটাল ওয়াচ, ঠিক আছে। মাত্র 307 টাকায় পেয়ে যাবে ইডব্লিউএস কুপন কোড ইউজ করে, ঠিক আছে। এখানে তোমরা কিন্তু এসএসসি জিডি বলো, ডাব্লিউপি বলো, ঠিক আছে, ডাব্লিউবিপি, আচ্ছা কেপি আছে, জেল পুলিশ, এসএসসির A to Z পরীক্ষা তোমরা কিন্তু সমস্ত এই টেক্সট বুক পাসের প্রোর মধ্যে পেয়ে যাবে। আর এসএসসি জিডির স্পেশালি কিন্তু প্রয়োজন বা ডাব্লিউপি, কারণ দেখো তুমি এখানে কিন্তু মক টেস্ট দিতে পারবে, ফুল মক টেস্ট, তোমার চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। আর মক টেস্ট দিলে তুমি কিন্তু বুঝতে পারবে তুমি কোন র্যাঙ্কে আছো, তোমার স্কোর কত হচ্ছে, এভারেজ স্কোর, তোমার টাইমটা কেমন লাগছে। অর্থাৎ কোনো এক্সামে প্রিপারেশন তুমি যদি নিয়ে থাকো, তোমার কিন্তু টেক্সট বুকের পাসবুক কিন্তু নেওয়াটা অবশ্যই জরুরি, কারণ তোমার কিন্তু এতে অনেক হেল্প হবে। তুমি প্র্যাকটিস সেট না দিলে, তুমি মক টেস্ট না দিলে তুমি বুঝতে পারবে না তুমি কোন জায়গায় আছো। তোমার 7 মিনিটের মধ্যে তুমি কতগুলো অ্যাটেন্ড করতে পারছো, কত নম্বর তুলতে পারছো, A to Z, ঠিক আছে। তো লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই তোমরা কিন্তু পারচেস করে নিও। অফারটা মাত্র 4 দিনের জন্য থাকবে, 28শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর, 4 দিন, সাথে কিন্তু বিরাট পুরস্কার থেকে যাচ্ছে, প্রাইজ, ওকে। তো ডেসক্রিপশন থেকে যাবে লিঙ্ক, মাত্র কুপন কোডটা ইউজ করে নেবে, ইউডব্লিউএস 307 টাকায় পেয়ে যাবে 1 বছরের টেক্সট বুক ইয়ারলি পাস প্রো। निम्नलिखित वाक्यों में कौन से भाग में त्रुटि है, विद्वानों का दल आ रहा है। তো দেখো যারা জানো এই যে শুদ্ধি অশুদ্ধি এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আর ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু এইগুলোতেই ভুল করে, ঠিক আছে। তো বিদ্বানও, বিদ্বানও কিন্তু হয় না, বিদ্বান হয়, বিদ্বানও, দেখো বিদ্বানও মানে এখানে হচ্ছে এটা কি, বিদ্বানও মানে কি, এটা বহুবচন করে দিয়েছে, বিদ্বান শুধুমাত্র আকার অস্বীকার বাদ দিয়ে শুধু বিদ্বান কিন্তু বহুবচন হয়ে থাকে, তো বিদ্বানও লেখার কোনো প্রয়োজন নেই, সেজন্য কিন্তু এখানে দেখতো টুটি, হ্যাঁ টুটি কিন্তু এখানেই আছে, বিদ্বানও। বাদ বাকি দেখো কা, দল, আ, রাহা, হ্যাঁ এদিকে কিন্তু কোনো রকম মিস্টেক নেই, ঠিক আছে। এটাকে হিন্দিতে তোমার ইরোর বলা, ইরোর, ঠিক আছে। তো সিম্পল একটু বুঝতে হবে তোমাকে। দেখো এখানে তোমার বিদ্বানও যে তোমার স্পেলিং মানে বর্তনে কিন্তু অসঙ্গতি আছে, ঠিক আছে, বিদ্বানও হয় না, বিদ্বান হয়, ঠিক আছে। তো এখানে অ্যাকচুয়ালি এখানে তোমার ভুল আছে, বিদ্বানও বাস। আর দেখো কা বানান ঠিক আছে, দল ঠিক আছে, আর আহা সব ঠিক আছে, ঠিক আছে। তো একদম কমন পাতি কোশ্চেন এগুলো কিন্তু, ঠিক আছে। এবার দেখো 5 নম্বর কোশ্চেন দেখে নাও কি বলছে, नीचे दिए गए वाक्यों में प्रयुक्त गलत विभक्ति चिन्हों को पहचान कर बताया कि उसके स्थान पर कौन सा विभक्ति चिन्ह सही होगा। দেখো 2023 সাল, আমি বলেছিলাম না তোমাদের গতকাল একটা ভিডিও করে যে বাচ্চ বা কারক এই সমস্ত থাকে দু একটা কোশ্চেন কিন্তু তোলে। তো দেখো সবার শিফটে এমন কোশ্চেন থাকবে তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু এবছরও তোমাদের কিন্তু এরকম কোশ্চেন দু একটা আসতে পারে, তাই সব কিছুই তোমাকে কিন্তু টুকটাক পড়তে হবে। আর যে মেন তোমাদের যেগুলো পড়তে হবে সেগুলো কিন্তু আমি কালকের ভিডিওতে তোমাদের বলে দিচ্ছি, যে মেন যে টপিক সেখান থেকে পড়লেই তোমার মোটামুটি মানে 31-33 নাম্বার কিন্তু তোমার ওখানে চলে আসবে, যেটা আমি কালকে যে তোমাকে যেটা বলেছি, যে সিলেবাসটা বলেছি ওই চ্যাপ্টারগুলো পড়লে তোমার 31 থেকে 33 নাম্বার চলে আসবে। আর এক্সট্রা যদি যেগুলো ছড়িয়ে ছিটিয়ে দু একটা কোশ্চেন দেয় সেগুলো তুমি যদি কমপ্লিট করতে পারো তাহলে তোমার ধরে নাও 35+ গ্যারেন্টি আসবেই, বা 40-40ও পেতে পারো, সেটা তোমার নিজের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। তো এখানে দেখে নাও, अच्छी सेहत को প্রতিদিন যোগ करना चाहिए। দেখো এটা কোশ্চেনটা পড়েই বোঝা যাচ্ছে যেখানে ভুল আছে, মানে এগুলো পড়ার দরকারই নেই, এটা একদম জেনারেল নলেজ। अच्छी सेहत को প্রতিদিন যোগ करना चाहिए, আজকে সেহত কো আবার কি, अच्छी सेहत কে লিয়ে হবে। দেখো অপশানে দেখো, এই দেখো আছে, কে লিয়ে আছে, अच्छी सेहत के लिए যোগ करना चाहिए, अच्छी सेहत को नहीं। তো তুমি লাইনটা একটু পড়লেই বুঝতে পারবে যে লাইনে তো এটাই ভুল আছে,
তোমার অপশান দেখার দরকার নেই, তার আগে তোমার কিন্তু অ্যান্সার চলে আসবে হাতে। বোঝা গেল? একদম সিম্পল কোশ্চেন, পাতি কোশ্চেন। শুধুমাত্র দেখো লম্বা চওড়া করে দিয়েছে এক্সামিনারকে ভয় দেখানোর জন্য। লম্বা চওড়া মানে কত বড় কোশ্চেন, ঠিক আছে? কিছুই না। বোঝা গেল? নেক্সট দেখো, দেখো এগুলো হচ্ছে কোনো কোশ্চেনের মধ্যেই পড়ে না। অনুরাগ, বিরাগ, যে বিলোম পড়েছো, বিপরীতে শব্দ যে পড়েছো একটু জানো। দেখো একটা কথা বলি বন্ধুরা, যে প্র্যাকটিস করো না বা পড়ো না তার কাছে কিন্তু একটা মানে পাতি কোশ্চেনও মনে হবে বিরাট মডারেট কোশ্চেন দিয়েছে, বিরাট হার্ড কোশ্চেন দিয়েছে। যে প্র্যাকটিস করো বা একটু পড়াশোনা করো তার কাছে কিন্তু এই সমস্ত কোশ্চেন কোনো ব্যাপারই না। অনুরাগ, বিরাগ, ঠিক আছে? তো দেখো আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি অনেকদিন হয়ে গেল, কিন্তু দেখো আমি কিন্তু পড়ি না, বাট আমার এগুলো মোটামুটি জানা আছে, মুখস্থ আছে মোটামুটি, যে আমি দেখলে আমার চোখ কিন্তু চলে যায় ডাইরেক্ট। তো সোজা কোশ্চেন অনুরাগ, বিরাগ এগুলো কোনো কোশ্চেনের মধ্যে পড়ে না। তুমি যদি বিলম প্র্যাকটিস করে থাকো অবশ্যই তো কিন্তু তোমার এগুলো জল লাগবে, জল, ঠিক আছে? আমি স্পেশালি কিন্তু তোমাদের সব সমস্ত চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আমি এটা নিয়ে আসবো। যেমন তোমরা বিলম থেকে কী পড়বে, বর্তমান থেকে কী পড়বে, তারপরে অনেক শব্দ গেলে এক শব্দ কী পড়বে, মহাব্বুরা কী পড়বে, মানে চ্যাপ্টার ওয়াইজ। যদি তোমরা এরকম ভিডিও চাও যে চ্যাপ্টার ওয়াইজ দাদা নিয়ে আসো, কোনগুলো কমন পড়বো বা কোনগুলো বেশি কোশ্চেন আসার সম্ভাবনা আছে, তাহলে কিন্তু আমি স্পেশালি ওগুলো একটা ভিডিও তোমাদের নিয়ে আসবো আমি, ঠিক আছে? এখন নেক্সট কোশ্চেন, वो आँख से कुर्बा है इस वाक्य में रेखांकित शब्दों के अर्थ स्थान पर उचित शब्द क्या होगा। তো দেখো একটা জিনিস তোমাদের বুঝিয়ে দিই, সিম্পল। বো আঁখ সে কুরবা হ্যাঁ, আচ্ছা আঁখ সে কি হতে পারে, মানে আঁখ সে কি হতে পারে, এখানে অপশান দেখো, আমি অ্যান্সার দেখবো না, আমি জাস্ট অপশানে দেবো। বো আঁখ সে কুরবা হ্যাঁ, আঁখ সে বেহারা তো হয় না, বেহারা হয় কান সে, যে কানে শোনে না তাকে বেহারা বলা হয়। আচ্ছা দৃষ্টিহীন আমি বাদ দিলাম, এটা আমি ছাড়লাম, ঠিক আছে? নেক্সট দেখো, বাচাল, বাচাল কাকে বলে, যে বেশি কথা বলে, মানে কথা বলার যেটুকু প্রয়োজন তার থেকেও মানে সবসময় কথা বলে, অল টাইম, তাকে কিন্তু বাচাল বলা হয়, যার মুখ থামে না, মুখ সবসময় চলে। গঙ্গা, যে কথা বলতে পারে না তাকে কিন্তু গঙ্গা বলা হয়, আমরা যেটা বাঙালিতে বা বাংলায় বোবা বলে থাকি, বোবা, ঠিক আছে? তো তুমি যদি অপশান অ্যানালাইসিস করো না এখানে, দেখবে সেই তোমার অপশান টু চলে আসছে, একদম অপশান টু চলে আসছে প্রথম কথা। সেকেন্ড কথা, চোখের সাথে দৃষ্টিহীন মানে চোখের সাথে রিলেটেড কিন্তু অপশান চলে আসছে, ঠিক আছে? আর আঁখ সে কুরবা মানে কি, মানে সে আঁখ সে কিছু মানে আঁখের মানে চোখে কোনো সমস্যা আছে, তাহলে কিন্তু দৃষ্টিহীনই হয়ে যাবে। দেখো এগুলো কোনো কোশ্চেনের মধ্যে পড়ে না বন্ধুরা, তোমরা একটু যদি পড়াশোনা করো এই কোশ্চেনগুলো অন্তত তোমার একটু বাঁধবে না, ঠিক আছে? তো বো আঁখ সে দৃষ্টিহীন, হ্যাঁ বোঝা গেল। চলো नेक्स्ट क्वेश्चन तुम्हारा देखो, जो किए गए उपकारों को मानता है वाक्यांश के लिए एक शब्द है। আচ্ছা আমরা বলি না যে তোমার এই কৃতজ্ঞতা আমি কোনোদিন ভুলবো না, তোমার এই উপকার আমি ভুলবো না, তো এটাই নর্মাল ব্যাপার। जो किए गए उपकारों को मानता है, উপকার, ঠিক আছে? তো কেউ কারো হেল্প করলে বলে না তোমার আমার খুব কৃতজ্ঞ, তোমার খুব আমার তোমার প্রতি আমি কৃতজ্ঞ, বা অনেক এরকম কথা বলে। তো দেখো অপশন কৃতঘ্ন, কৃতজ্ঞ, কারিগর, কৃপণ। তো তোমার যদি তুমি জানো না কিছু হিন্দি, তোমার যদি অপশানে যদি প্রবলেম হয় মানে তুমি জানো কিছু জানো না, এই কোশ্চেন হিন্দি তোমার সম্পর্কে কোনো জ্ঞান নেই, তোমার সমস্যা হলে এই যে এই দুটোতে হতে পারে কিন্তু। কারণ কারিগর মানে কি, যে কোনো কর্মক্ষেত্রে পারদর্শী, অর্থাৎ সে কোনো মিস্ত্রি হয়ে গেছে সে, তাকে কিন্তু কারিগর বলা হয়। আর কৃপণ মানে কি, যে খরচা করতে চায় না বা কঞ্জুস বলা চলে, অ্যাকচুয়ালি সে কিন্তু তাকে কৃপণ বলা হয়, সে অভাব মানে টাকা পয়সা থাকা সত্ত্বেও সে কিন্তু অভাবে চলে, তাকে কিন্তু কৃপণ বলা হয়। তো কৃতঘ্ন আর কৃতজ্ঞে তোমার কিন্তু মানে ডাউট হতে পারে, বাট ডাউট হওয়ার কোনো কথাই নেই। কারণ কৃতজ্ঞ হচ্ছে আমি কারোর প্রতি কৃতজ্ঞ, অর্থাৎ যে জো কিয়ে গায়ে উপকারক মানতা হয় তাকে কৃতজ্ঞ বলা হয়। আর জো কিয়ে গায়ে উপকারক নেই মানতা হ্যাঁ ওসে কৃতজ্ঞ বলতা হ্যাঁ, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের ব্যাপার। তো কৃতজ্ঞ বলে এটাকে, যে মানে তাকে কৃতজ্ঞ বলে, যে মানে তাকে কৃতজ্ঞ বলে। একটা কোশ্চেনে তোমার দুটো কিন্তু অ্যান্সার বেরিয়ে গেল, মানে একটা কোশ্চেন পড়লে দুটো কোশ্চেন তোমার পেরিয়ে গেল। নেক্সট টাইম যদি কোশ্চেন আসে जो किए गए उपकारों को मानता जो किए गए उपकारों को नहीं मानता, তাহলে তুমি কি করবা, কৃতজ্ঞ লিখে দেবা, সিম্পল ব্যাপার, বোঝা গেল? নেক্সট দেখো, রাত और সন্ধ্যা के बीच की বেলা। দেখো এই সমস্ত কোশ্চেন হিন্দির মধ্যেই পড়ে না। তুমি শোনো না যে এই কালকে ওদের বিয়ে আছে, কোন লগ্নে বিয়ে আছে তুমি বলো না, যে তোমরা অনেকে শোনো না যে বাবা বলে বা আমাদের ফ্যামিলি থেকে বললো বা বন্ধু বান্ধব কেউ বললো আরে গোধূলি লগ্নে বিয়ে আছে, কিন্তু অনেকে গোধূলি লগ্নে মানে জানেই না যে গোধূলি লগ্ন কোনটাকে বলা হয়। তো দেখো
এই যে রাত আর সন্ধ্যাকে বীচ মে, অর্থাৎ ঠিক সন্ধ্যের আগে আগে একটা মুহূর্ত আসে দেখবা, একটা সূর্য দেখবে আস্তে আস্তে অস্তরের দিকে যাচ্ছে, একটা লাল লাল ওয়েদার কিন্তু আসে, সেই সময়টাকে কিন্তু গোধূলি লগ্ন কিন্তু বলা হয়। ঠিক আছে? বা গরু বাছুর যারা গ্রামের দিকে থাকে তারা বুঝতে পারবে, গরু বাছুর যারা মাঠে যারা চড়াতে নিয়ে যায়, তারা কিন্তু যে সময়টায় গরু বাছুর নিয়ে বাড়ি ফেরে গোধূলি, সেটা কিন্তু গোধূলি লগ্ন বলা হয়। এই কোশ্চেনটা কিন্তু তোমরা দুরকমভাবে দেখতে পাবে। ঠিক আছে? এই কোশ্চেনটা কিন্তু তোমরা দুরকমভাবে দেখতে পাবে। একটা হচ্ছে রাত আর সন্ধ্যাকে বীজকে বেলা গোধূলি, আর আর একটা কোশ্চেন তোমরা পেয়ে যাবে যে আহ, ওই যে গরু বছর চড়িয়ে বাড়ি ফেরার সময়টাকে কি বলা হয়, ওটা কিন্তু অ্যান্সার তোমার গোধূলি হয়ে যাবে। বোঝা গেল? দেখো অন্যান্য যেমন অপশান দিয়ে ভোর আছে, ভোর, রাত আর সন্ধে, আরে সন্ধে আর রাতের মধ্যে কিছু কোনো সময় ভোর হয়? হয় না। ক্ষিতিজ, ক্ষিতিজ তো এখানে আসবেই না। পূর্ণি, এর সঙ্গে মানে এই সমস্ত অপশনের সঙ্গে কোশ্চেনে কোনো মিলই নেই, তো একটাই আসবে গোধূলি, গোধূলি লগ্ন যেটাকে বলা হয়। ওকে, ক্লিয়ার? আশা করি তোমাদের বোঝাতে পারলাম আমি। নেক্সট দেখো, हमारे माता पिता को सॉरी हमारे माता पिता का तो कहना ही यही है कि सबके साथ भला करो यदि डैश রিক স্থান কি পূর্তি উচিত মহাভারত দ্বারা कीजिए। তো মহাভারত তোমাদের চলে আসলো। তো কি বলছে, हमारे माता पिता को तो कहना ही यही है कि सबके साथ भला करो यदि डैश। অপশান প্রথম আপ ভালা তো জগ ভালা গেল, আপ কাজ মহাকাজ, আচ্ছা, পর পর উপকার সর্বোপরি হ্যাঁ, আপনা কাম স্বয়ং করো। তো দেখো এখানে কি বলেছে, যদি এ সবকে সাথ ভালা করো, ভালা মানে ভালো, মানে কি বলছে, সবার সাথে ভালো করো। তো এখানে কি বলছে, আপ ভালে তো জগ ভালে, মানে আমি, আপ ভালে মানে কি নিজে ভালো, মানে পুরো জগৎ ভালো, এটাই হচ্ছে, এটা হচ্ছে এই লাইনটার অ্যান্সার, মানে এই কোশ্চেনটার অ্যান্সার আপ ভালো তো জগ ভালো। ঠিক আছে? তো মহা এখানে কাজের কোনো কথা বলেনি, দেখতে পাচ্ছ, কাজের কোনো কথা বলেনি, পরে উপকারের কোনো কথা বলেনি, আপনার মানে স্বয়ং, আপনার কাম স্বয়ং করো, নিজের কাজ নিজে করার কোনো কথা বলেনি। ঠিক আছে? প্রথমত যদি কেউ হিন্দি প্রপার পড়ে থাকো তাহলে দেখুন এই সমস্ত কোশ্চেন তার বাঁধবেই না। আর যদি একটু আধটু, যদি একটু মন দিয়ে তুমি পড়ে থাকো অল্প দিনের মধ্যে, তাহলে কিন্তু তোমার এই সমস্ত কোশ্চেন কিন্তু বাঁধবে না, এগুলো কিন্তু একদম পাতি কোশ্চেন বলা চলে। ওকে, নেক্সট দেখো, আর এটা কোনো ভোং ভাং কোশ্চেন না, এটা আমার নিজের অফিস, মানে 2023 সালে কোশ্চেন কেমন ছিল তোমরা একটু জানো, 2023 সালে কোশ্চেন কিন্তু ভালোই ছিল মোটামুটি। তা আমার কিন্তু একদম অফিসিয়াল অ্যান্সার কি, এটা একদম পরীক্ষায় আসা কোশ্চেন, এরকমই কোশ্চেন কিন্তু পরীক্ষায় তোমাদের আসবে বন্ধুরা। ঠিক আছে? ঘাবড়ে গেলে হবে না। নেক্সট 11 নম্বর কোশ্চেন তোমরা দেখো, নিম্নলিখিত বাক্য के रिक्त स्थान में सबसे उपयुक्त মহাবরা क्या है। দেখো আগেরটা মহাবরা ছিল, এটা মহাবরা, অর্থাৎ মহাবরা থেকে দুটো কোশ্চেন, যেমনটা তোমাদের আমি বলেছিলাম। বোঝা গেল? তো বুদ্ধিজীবী আর পত্রকার ড্যাশ খাতে হ্যাঁ। কোশ্চেন, বুদ্ধিজীবী আর পত্রকার ড্যাশ কি খায়? গেহूं কি রুটি, আরে রুটি তো গমেরই হয় তাই না। ঘাস কি রুটি, আরে ঘাস, ঘাস কি আবার ঘাসের সময় ঘাসের কি আবার রুটি হয়? আর যদি বা ঘাস কিন্তু গরু ছাগল খায়। ওকে, নেক্সট মক্কে কি রুটি, আরে মক্কের কেন, মক্কের দিয়ে কোনো রুটি হয় না। তো আর এটাই দেখো, মহাব্বরা মানে হচ্ছে কি, মহাব্বরের কোনো মিনিং কিন্তু ডিরেক্ট হয় না। ঠিক আছে? তো ওটা একটা কথাটা কিন্তু আলাদাভাবে একটা মিনিং বেরোয় কিন্তু। ঠিক আছে? মানে এর সাথে অ্যান্সারে কোনো মিল তুমি পাবে না। ঠিক আছে? তো বুদ্ধিজীবী আর পত্রকার, অর্থাৎ যারা বুদ্ধিমান এবং যারা পত্রকার বলতে যারা নিউজ রিপোর্টার, তারা ড্যাশ খাতে আকেলকে রুটি, কারণ তাদের কিন্তু মানে তাদের আক্কেল, আক্কেল কি রুটি, অর্থাৎ তাদের কিন্তু বিবেক বোধ, অর্থাৎ তাদের বুদ্ধি কিন্তু খুব বেশি আছে, তারা কিন্তু খুব চালাক চতুর। ঠিক আছে? তো পর্তুগাল বুদ্ধিজীবী এদের কিন্তু খুব চালাক চতুর। ঠিক আছে? তো নর্মালি এই সমস্ত কোশ্চেন একবার পড়ে থাকলে তুমি বুঝতে পারবে যে বুদ্ধিজীবী আর পর্তুগাল ড্যাশ খাতে আক্কেল কি রুটি খাতিয়ে। ঠিক আছে? বাস কমন ব্যাপার হয়ে গেল। नेक्स्ट देखो, निम्नलिखित शब्दों के सही पर्यायवाची शब्दों का चयन विकल्पों में से कीजिए। সুন্দর, আচ্ছা, এ দেখো পর্যায়বাচী এইগুলো হচ্ছে, দেখো মুখস্থ বিদ্যা। পর্যায়বাচী একটু যদি তোমার মাইন্ড মানে ভালো করে মুখস্থ করতে হবে, এমন নয় কিন্তু যে এই যে এ প্লাস বি ভাবে মুখস্থ করলে কিন্তু হবে না, মানে ব্যাপার আছে। বোঝাই তোমাদের দেখি, সুন্দর, সুন্দরের পর্যায়বাচী কিন্তু প্রচুর আছে। দেখো ভানু মানে কি, ভানু মানে সূর্য, মানিক হচ্ছে একটা নাম, মানিক মানে কিছু হতে পারে, নাম নাম। পীতাম্বর, পীতাম্বর মানে হচ্ছে কি, আমার মনে হয় যেন পীতাম্বর মানে হচ্ছে তোমার ব্রহ্মা হতে পারে।
দেখো আমি অনেকদিন পড়িনি, মিস্টেক হতেই পারে, বাট আমি জাস্ট তোমাদের র্যান্ডম বলছি। দেখো আমার এগুলো দেখার দরকার নেই। কথা হচ্ছে সুন্দরের কিন্তু পর্যায়বাচী ললিত, ললিত মানে কিন্তু সুন্দর, ঠিক আছে। এবার আমি বললাম না একটু পর্যায়বাচী, দেখো হুট করে কিন্তু পারবে না, কারণ পর্যায়বাচী তুমি না জানা থাকলে তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে না। তো নর্মালি কিন্তু কোশ্চেনটা সোজা ছিল, সুন্দরের কিন্তু ললিত অনেকেই জানে কিন্তু, ঠিক আছে। নেক্সট, নিম্নলিখিত में से किस वाक्य में सर्वनाम संबंधी अशुद्धि है। দেখো এইগুলি হচ্ছে কোশ্চেন। দেখো কোশ্চেন তুমি ভালো করে পড়বে কিন্তু কোনটাই, দেখো সর্বনাম সম্বন্ধী অশুদ্ধি হ্যাঁ মানে কোনটাই ভুল আছে, তোমাকে কিন্তু এখানে কোনটা ঠিক সেটা কিন্তু বলতে বলা নেই, কোনটাই ভুল আছে, অর্থাৎ এখানে চারটের মধ্যে তিনটে কিন্তু ঠিক আছে, একটা কিন্তু ভুল আছে, সেই ভুল একটা সেটা তোমাকে কিন্তু বার করতে হবে, বোঝা গেল। তো আমরা পড়ি, ये पुस्तक बहुत उपयोगी है, ঠিক আছে। वो अपना और अपनी सखी का काम करेगी, হ্যাঁ ঠিক আছে। वो अपना और अपनी सखी का काम करेगी, ঠিক আছে। तुम ये पुस्तक पढ़कर देखो, একদম ঠিক। 4 নম্বর অপশনে দেখো, হাম আপনা কাম স্বয়ং করতা হো, এই যে তুমি লাইনটা পড়ো, জাস্ট তুমি এখানে পড়লে বুঝতে পারবে যে এটা ভুল আছে। হাম আপনা কাম স্বয়ং করতা হো, দেখো প্রথমত হাম মানে আমরা, তারপর আপনা মানে আমাদের, কাম কাজ, স্বয়ং। আচ্ছা প্রথমত বলা হলো যে হাম আপনা মানে আমরা আমাদের, তারপরে আবার স্বয়ং কেন আসছে, মানে এই যে স্বয়ং ওয়ার্ডটা, এটা কিন্তু এখানে অতিরিক্ত বসানো হয়েছে। তুমি স্বয়ং ছাড়াটা পড়ো, মানে এটা এটা তুমি বাদ দিয়ে পড়ো, দেখো তুমি বুঝতে পারবে। হাম আপনা কাম করতা হুঁ, ঠিক আছে না, দেখো হাম আপনা কাম করতা হুঁ, হ্যাঁ আমরা আমাদের কাজ করি। তারপরে কি এখানে কি বলেছে, স্বয়ংটা পড়ো, আমরা আমাদের কাজ আমরা আমরা আমাদের কাজ আমরা আমরা করি। আরে আমরা আমাদের কাজ মানে একটা আমরা আমাদের আমরা, মানে দেখো এই যে স্বয়ং কথাটা কিন্তু এখানে আসছে না, বোঝা গেল। বাদ বাকি দেখো সব ঠিক আছে। এ পুস্তক বহুত উপযোগী হ্যাঁ একদম। वो अपना और अपनी सखी का काम करेगी, একদম ঠিক আছে। দেখো কিছু জিনিস কিন্তু বোঝা যাচ্ছে, মেয়েদের ক্ষেত্রে হিন্দি কিন্তু আলাদা হয় একটু, ছেলেদের ক্ষেত্রে হিন্দি কিন্তু একটু আলাদা হয়। কারেগি, এখানে ফিমেল কিন্তু লেখা আছে দেখো আপনা, বো আপনা আপনি সখিকা, সখী মানেই তো এটা মেয়েদের চলে যাচ্ছে সখী, তো মেয়েদের জন্য কিন্তু কারেগি বলেছে, ছেলেরা হলে কিন্তু কারে গা হতো, বোঝা গেল। তাহলে কিন্তু এই হর্ষিটা কিন্তু হতো না। এগুলো তোমাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তো এটা কিন্তু হয়ে গেল 13 নম্বর কোশ্চেন। नेक्स्ट আমাদের দেখো 14 नंबर क्वेश्चन, निम्नलिखित वाक्यों में रेखांकित शब्द के स्थान पर सर्वोचित विकल्प चुनिए। वो इस आशा में विश्वास करता रहा कि मुझसे मुलाकात हो जाएगी। वो इस आशा में বিশ্রাম করতে রাহা, আচ্ছা বিশ্রাম মানে কি, বিশ্রাম এখানে আসলো কেন, আমার প্রথম কথা হচ্ছে তুমি আমাকে বলো যে দাদা বিশ্রাম মানেটা কি, বিশ্রাম বিশ্রাম মানে কি হবে, বিশ্রাম মানেটা কি আমাকে বলো। আরে বিশ্রাম মানে কি, যে কাজ করে পরিশ্রম করেছে খুব ক্লান্ত হয়ে গেছে তাকে কি বলা হয়, আচ্ছা তুমি একটু বিশ্রাম করে নাও, ঠিক আছে। বা তুমি হয়ে গেল। তো এই বলছে বো ইস আসাম মে ড্যাশ করতা রাহা কি মুঝসে মুলাকাত হয়ে যায়গি, আচ্ছা কেউ আশায় কি করে, বসে থাকা না আশায়। আরে তুই কখন আসবি আমাকে বলে গেলে আমি তোর আশায় বসে আছি, এরকমভাবে বলো না, আমরা বন্ধুরা বলি না যে ও আর বন্ধু বলছে যে আচ্ছা ও দেখো ও টাইম দিয়েছে 9টার সময় আসবে, আমি কিন্তু এক জায়গায় অপেক্ষা করছি সাড়ে আটটা থেকে, ঠিক আছে। তো আমি বসে বসে আছি, তো বসে আমি কি করছি, ওর অপেক্ষা করছি না। এই অপেক্ষাটা আমরা বাংলায় বলি, এই অপেক্ষাটাকে হিন্দিকেই বলা হয় প্রতীক্ষা, বোঝা গেল, প্রতীক্ষা করছি প্রতীক্ষা। তো এখানে দেখো বিশ্বাস আসবে না, বিশ্বাসের কোনো কথা নেই, পরিশ্রম আসবে না, উপাসনা আসবে না, সিম্পল অ্যান্সার। वो इस आशा में प्रतीक्षा करता रहा कि मुझसे मुलाकात हो जाएगी, बस একদম এক লাইনেই অ্যান্সার। নেক্সট দেখো, নিম্নলিখিত মেসে শুদ্ধ বাক্য হ্যাঁ, শুদ্ধ বাক্য এখানে কিন্তু 4টে অপশান দেওয়া রয়েছে, তার মধ্যে সঠিক কিন্তু একটা আছে আর 3টে ভুল, ওকে তো পড়ি আমরা, চলো। हम लोग उत्तर लिखते हैं, আচ্ছা। নেক্সট দেখো, हम लोग उत्तर लिखते हैं, আচ্ছা এটা কিন্তু দেখো প্রথম পড়বা মানে মন দিয়ে পড়বা, চোখ যেন ভালো করে পড়বা। हम लोग उत्तर लिखत है, আরে লিখত হ্যাঁ মানে কি, তাহলে তো এটা ভুল হয়ে গেল, প্রথম অপশন কাটা। আচ্ছা নেক্সট দেখো এটা কিন্তু কাটা। নেক্সট हम लोग उत्तर लिखते हैं, আচ্ছা हम लोग उत्तर लिखते हैं, যে জানো সঠিক, যে একটু হিন্দির উপর জ্ঞান আছে সে যা ভালো মতো জানো যে হাম আর লোক একসাথে হয় না,
হাম আলাদা লোক আলাদা, তো মাঝখানে কিন্তু স্পেস দরকার, স্পেস। বোঝা গেল? এটা কাটা, এটাও কাটা। নেক্সট হাম লাগ, এটা কিন্তু হাম লোক দেয়নি, হাম লগ দিয়েছে, হাম লগ। দেখো হ ম ল গ, হাম লোগ উত্তর লিখতে হ্যাঁ, এটা কিন্তু কাটা। তো আলটিমেটলি তিনটে কাটা হলে আমাদের রাইট কোনটা হবে? 4 নম্বরটা। পরিষ্কার ব্যাপার, পড়ে নাও। হাম লোগ উত্তর লিখতে হ্যাঁ, একদম সঠিক। হাম আর লোক একসাথে হয় না, ঠিক আছে? যেমন দেখো সিম্পল তোমার বুঝিয়ে দিই, দেখো হিন্দি বুঝতে না পারলে, হাম লোগ মানে কি? আমরা সবাই, তাই তো? আচ্ছা, আমরা সবাই। আচ্ছা, এই যদি আমি আমরা সবাইটা লিখলাম, এই আমরা সবাইটা যদি আমি একসঙ্গে লিখি না, লেখাটা কিন্তু মানা মানে এই যে ওয়ার্ডটার কোনো মিনিং হয় না, মানে এটা কিন্তু সঠিক না অ্যাকচুয়ালি। এই যে আমরার পরে একটা স্পেস হবে, তারপরে কিন্তু সবাইটা আসবে, আমরা সবাই একসাথে হয় না। ঠিক সেইটা হচ্ছে এখানে, হাম লোক কিন্তু একসাথে হয় না। এই দেখো হাম লোক 3 জায়গায় আছে, হাম লোক আলাদা হবে। বোঝা গেল? নেক্সট দেখো, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এসএসসি জিডি যারা পরীক্ষা দেবে, এই যে গদ্যাংশ, এখানে কিন্তু 5টা কোশ্চেন অর্থাৎ 10 নম্বরে কিন্তু এখানে ব্যাপার রয়েছে, ঠিক আছে? তো দেখো একটু মাথা খাটিয়ে করতে পারলে তোমার 10 নম্বর পুরো এরকমভাবে তুড়ি মেরে তোমার হাতে চলে আসবে কিন্তু, ঠিক আছে? চলো তোমাদের পড়ে শোনাচ্ছি। আর কি বলছে দেখো, निम्नलिखित गद्यांश में कुछ शब्दों को हटा दिया गया है, दिए गए विकल्पों की सहायता से रिक्त स्थान की पूर्ति कीजिए। প্রত্যেক সংখ্যাকে নিয়ে সবচেয়ে উপযুক্ত বিকল্প কা চয়ন কিজিয়ে। তোমাদের আজকে একটা রামবান বলে দিই। রামবান মানে শুধুমাত্র গদ্যাংশের জন্য। যখনই তুমি পরীক্ষা দেবে বা তুমি বাড়িতে প্র্যাকটিস করবে, গদ্যাংশ পড়ার মানে তুমি গদ্যাংশর অ্যান্সার দেওয়ার আগে একবার প্রথম থেকে শেষ অবধি গদ্যাংশটা তুমি পড়ে নেবে খুব মনে করে। তার যে কি উপকার তোমার এই ভিডিওটা আমি এখনই প্রমাণ দিয়ে দিচ্ছি, যে প্রথম থেকে শেষ অবধি গদ্যাংশ পড়ে নিয়ে তোমার লাভটা কি হলো। সময় নষ্ট হলো এতটা পড়ে, রিডিং পড়ে তোমার সময় নষ্ট হলো, নাকি তুমি অ্যান্সারে আরও অ্যাকুরেসি তোমার বেড়ে গেল, মানে সঠিক হওয়ার বেড়ে গেল। দেখে নাও, जैसी संगति बैठिए तैसी फल दिन, उक्ति का अर्थ है मनुष्य जिस डैश में बैठता है। আচ্ছা, মানুষ জিস ড্যাশ মে ব্যর্থ, আমরা কিছু জানি না, তাহলে আমরা একটু আগে পড়ে নেই কি বলছে। দেখো, মানুষ जिस डैश में ব্যর্থ है उसे वैसा ही फल मिलता है। अच्छा, बुरे की संगति में डैश मिलता है, अच्छे की संगति में रहने से अच्छा परिणाम निकलता है। खूब ভালো। यदि सज्जन डैश से घिरा, यदि सज्जन डैश से घिरा रहेगा तो दुर्जनों की अवगुण उस पर अवश्य प्रभाव छोड़ेंगे। जिन मित्रों के साथ हम रहते हैं उनके डैश से बचना अत्यंत कठिन है। यदि मित्र अच्छे होंगे तो हम डैश की ओर अग्रसर होंगे। अच्छा, এখানে কি বলছে দেখো, मनुष्य जिस डैश में बैठता है उससे वैसा ही फल मिलता है, बुरे की संगति में डैश मिलता है। संगति এসছে না এখানে, অপশন দেখো, मनुष्य जिस डैश में बैठता है, जिस चौराहे पे बैठता है, अकेला बैठता है, जगह बैठते हैं, संगति। দেখো একটা জিনিস কমন, দেখো এখানে কিন্তু সঙ্গতি রয়েছে না, এখানে কিন্তু সঙ্গতি আছে, একটা জিনিস কমন হলো। তারপরে দেখো তোমার আরো জিনিস দেখাচ্ছি, মানুষ জিস ড্যাশ মে ব্যর্থ হয় মানে মানুষ একজনের কথা কিন্তু বলেনি। চৌরাহে, আরে চার মাথায় মোড়ে কে বসতে যাবে? কেউ বসবে না। আকেলা, একজনের কথা কিন্তু এখানে বলছে না। জায়গা, জায়গার কথা বলছে না। মানুষ জিস জায়গা ব্যর্থ হয় না, জায়গা না, যে সঙ্গতি অর্থাৎ যাদের সঙ্গে মেশে, তুমি তোমার বন্ধুদের সাথে মেশো, এটা কিন্তু একটা বন্ধু, একটা ফ্রেন্ড সার্কেল নিয়ে কিন্তু এই গদ্যাংশটা কিন্তু রয়েছে, ঠিক আছে? তুমি তোমার বন্ধুদের সাথে বসো, বোঝা গেল? আর সঙ্গতি বলতে কি, একটা জায়গায় আমরা 5 জন 6 জন বন্ধুরা বসি, বা যে কোনো ব্যক্তিরা 5-6 জন মিলে বসে, সেটা কিন্তু সঙ্গতি বলা হয়, বা তাদের সঙ্গে তুমি মেশো। বোঝা গেল? তো 100% কিন্তু এখানে সঙ্গতি অ্যান্সার হবে। মানুষ जिस संगति में बैठता है, একদম উসে वैसा ही ফল মিলতা है, অর্থাৎ তুমি যে পরিবেশে মিশবে তুমি কিন্তু সেই ফলটাই পাবে। ভালোদের সঙ্গে মিশলে ভালো পাবে, খারাপদের সঙ্গে মিশলে খারাপ পাবে। ক্লিয়ার? তারপর কি বলছে, বুড়ে কি संगति में डैश मिलता है। আচ্ছা, তুমি যদি খারাপ লোকেদের সঙ্গে মেশো তুমি কি পাবে? খারাপ পাবে। এখানে কিন্তু সেটাই বলা হয়েছে। তো কি বলছে, বুড়ে কি संगति में डैश मिलता है। 2 নম্বর দেখে নাও ऑप्शन, बुरे की संगति से कड़वा फल मिलता है, खट्टा फल मिलता है, बुरा फल मिलता है, मीठा फल मिलता है। अच्छा, তোমরাই বলো তো এখানে যে কি হবে।
যদি খারাপের সঙ্গে মেশো তুমি, খারাপ কী হবে? বুড়া ফল নিশ্চয়ই খারাপ, কারবা ফল হবে না। আরে খাট্টা ফল টক কেন হতে যাবে? টক এখানে বলছে তিতো, দেখো এটা কারবা হচ্ছে তিতো, খাট্টা হচ্ছে টক, মিঠা হচ্ছে মিষ্টি। আরে বাবা এইসব কেন হতে যাবে? হবে কি হবে? বুড়া ফল হবে। অর্থাৎ বুড়ে की संगति में डैश मिलता है, बुढ़े की संगति में बुरा फल मिलता है। क्लियर? একদম। 3 নম্বর চলো, 3 নম্বরটা দেখে নাও, এখান দিয়ে পড়ো। अच्छे के साथ रहने से अच्छा परिणाम निकलता है, যদি सज्जन डैश से घिरा रहेगा तो दुर्जनों से अवगुण उस पर अवश्य प्रभाव छोड़ेंगे। তো কি বলছে? যদি सज्जन डैश से घिरा रहेगा तो, দুর্জনে কমন পেয়েছো, দুর্জনে কমন পেয়েছো, পেয়েছো এখানে দুটো জিনিস কমন পেয়েছো। এই হচ্ছে দুর্জনে কমন, এই হচ্ছে দুর্জনে কমন। এবার দেখো যে সজ্জন ড্যাশে ঘিরে রাখা, তো আচ্ছা কোনো ভালো ব্যক্তি, তুমি দেখা গেলো খুব ভালো গুড বয়, তুমি যদি খারাপদের সঙ্গে মেশো, তো তোমার খারাপদের যে প্রভাব, মানে তারা যে কার্যকলাপ করে, যারা যে আচরণ করে, ঠিক আছে, তো সেই যে তাদের প্রভাবটা তোমার ওপরে নিশ্চয়ই পড়বে, এখানে কিন্তু সেটাই বলা হয়েছে। ঠিক আছে, যদি सज्जन दुर्जनों से ঘেরা रहेगा तो দুর্জনों की अवगुण उस पर अवश्य প্রভাব छोड़ेंगे। অর্থাৎ এখানেই বলা হচ্ছে যদি ভালো মানুষ খারাপের খারাপের সঙ্গে মিশে মিশে যায়, তাহলে তাদের কিন্তু প্রভাব, তাদের কিন্তু অবশ্যই প্রভাবটা কিন্তু তাদের উপর, মানে এই যে ভালো ব্যক্তির উপর কিন্তু পড়বে। বাস, নেক্সট দেখো, নেক্সট কি বলছে 4 নম্বরটা দেখো। जिन मित्रों के साथ हम रहते हैं उनके डैश से बचना अत्यंत कठिन है। আচ্ছা যারা যাদের যে বন্ধুদের সাথে আমরা মিশি, তাদের কি, তাদের ব্যবহার, তাদের আচার আচরণ কৌশল, এই সমস্ত থেকে আমাদের বাঁচা কিন্তু খুব কঠিন। কারণ আমরা তার সঙ্গে বসছি, খাচ্ছি, ঘুরছি, স্কুল যাচ্ছি, কলেজ যাচ্ছি, পড়তে যাচ্ছি, সব কিছু করছি। তাহলে তারা যা করবে তো আমরা কিন্তু সেগুলো শিখে যাবো তার সাথে সাথে, তাই না? একদিন না করবো, দুদিন না করবো, 3 দিনের দিন কিন্তু তার সাথে আমরা মিশে যাব, তাই না? তো এটা অপশান দেখো, গৌণ প্রভাব। গৌণ প্রভাব আর কি, এটা কিন্তু অত কিছু তো বলেনি, গৌণ প্রভাব হবে না, প্রভাব আছে, কুপ্রভাব আছে, দুষ্টভাব আছে। তো দেখো এখানে তোমার যদি মানে ভুল হয়, মানে তোমার যদি কনফিউজ হয়ে যাও, তুমি কিন্তু এই দুটোতে হবে, প্রভাব আর কুপ্রভাব। দেখো কুপ্রভাব মানে কি হচ্ছে খারাপ দিক, আর প্রভাব বলতে কি, প্রভাব মানে এখানে কিন্তু অ্যাকচুয়ালি প্রভাবটাই আসবে। কারণ এখানে কিন্তু দেখো উনকে ড্যাশ সে বাঁচনা, উনকে প্রভাব সে বাঁচনা অত্যন্ত কঠিন হয়। কারণ তাদের যে কোনো তারা যে কোনো আচার আচরণ ব্যবহার সমস্ত কিন্তু প্রভাবেই হবে। মানে তারা যাই করবে সেটা কিন্তু প্রভাব এসে পড়বে। ঠিক আছে, তারা ভালো করলেও সেটা আমার প্রভাব এসে পড়বে, তারা খারাপ করলেও প্রভাব এসে পড়বে। তো শুধু শুধু এমন নয় শুধু কুপ্রভাবটা আমার কিন্তু আমার সঙ্গে, মানে শুধু তারা খারাপ কাজ করলো আর সেটাই আমার উপর পড়লো, মানে সেটাই আমি শিখে গেলাম না। তারা যেটা করবে তারা সেটা কিন্তু আমার উপরে এসে পড়বে, অর্থাৎ সেটা কিন্তু আমি তাদের সাথে মিশে যাব। তো এখানে কিন্তু প্রভাবটা অ্যান্সার রাইট হবে। বোঝা গেল? এবার 5 নম্বর দেখো, যদি মিত্র अच्छे होंगे तो হামে ড্যাশ কি ওর অগ্রসর করেঙ্গে। আচ্ছা যদি বলছে কি, যদি বন্ধুরা ভালো হয় তাহলে আমাদের ড্যাশ কি ওর অগ্রসর করেঙ্গে। আচ্ছা বন্ধুরা ভালো হলে আমাদের কিসের দিকে অগ্রসর করবে? এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা যারা ক্লাসটা দেখবে তারাই অ্যান্সার করবে। অপশান দেখো, আচ্ছাই, যদি মিত্র अच्छे होंगे तो हमें अच्छाई की ओर अग्रसर करेंगे, ऑप्शन ए गেল। ऑप्शन 2, यदि मित्र अच्छे होंगे तो हमें तीरबो की ओर अग्रसर करेंगे, ऑप्शन 2। नेक्स्ट देखो, यदि मित्र अच्छे होंगे तो हमें बुराई की ओर अग्रसर करेंगे। আরে বন্ধুরা ভালো হলে আমাদের তো ভালোর দিকেই অগ্রসর করবে, বুড়াই তো হবেই না। নেক্সট দেখো, যদি মিত্র अच्छे होंगे तो हमें डैश की ओर अग्रसर करेंगे, চালাকিদের, আরে না, ভালো আসছে, যদি মিত্র अच्छे होंगे तो हमें डैश की ओर अग्रसर करेंगे। ঠিক আছে, কোন অ্যান্সারটা তোমরা হবে? এই অপশান এ বি সি ডি। অবশ্যই যারা ক্লাসটা দেখেছো আমাকে কমেন্ট করে জানিও। এইটা তোমাদের কিন্তু হোমওয়ার্ক থাকলো। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর একটা তোমাদের কাছে রিকোয়েস্ট, যদি এরকম ক্লাস তোমরা চাও বা আমার ভিডিও দেখে তোমাদের উপকার হচ্ছে অবশ্যই এটা কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু আমি এই ক্লাসটা কন্টিনিউ করব। ঠিক আছে, আমি আগেই বলেছি বন্ধুরা, আমি কোনো মাস্টার না, কোনো টিচার না, আমি জাস্ট একটু বুঝি, হয়তো একটু ভালো লাগে হিন্দিটা আমার পড়তে বুঝতে। তো
তো আমার উদ্দেশ্য একটাই, তোমাদের কিছু হেল্প করতে, কারণ আমি চাই তোমরা হিন্দিতে তোমার যদি যেগুলো সমস্যা হচ্ছে আমার ভিডিও দেখে তুমি সেই সমস্যাগুলো একটু সলভ করার চেষ্টা করো, বাস এইটুকুই, আর কিচ্ছু না। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিও নিয়ে। জয় হিন্দ।